কোনো ব্যাপার না, এইটা প্রত্যেকের জন্য। ওকে, সো আমি শুরু করব কোথা দিয়ে, গ্রুপ বি দিয়ে। কেমন করি বলেছে কি সামেশন অফ, এটার সিরিজকে আমার টেস্ট করতে বলেছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা সলভটা কিভাবে করি, এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখেই বোঝা যাচ্ছে এর ইউএন কত, রাইট? তো এবার আমার জানতে হবে কি, যে এইটা যদি ইউএন হয় তাহলে আমি এগুলোকে কিভাবে সলভ করবো, এর লিমিট বার করবো। লিমিট কিভাবে বার করবো দাদা? না, লিমিট আমি বার করতে পারি কি দিয়ে, না রুট টেস্ট দিয়ে বার করতে পারি। তাহলে n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n স্কোয়ার বাই n, তাহলে কত হচ্ছে n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এই জিনিসটার আমাকে লিমিট বার করতে হবে। সো কিভাবে ক্যালকুলেট করবো এই জিনিসটার লিমিট, n টেন্স টু ইনফিনিটি n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এর ক্যালকুলেশন আমরা কিভাবে করব, ওকে সেটা দেখা যাক। আচ্ছা, প্রথম আমি কি লিখতে পারি, n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n কে ওয়ান মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। হাউ, না আমি ওপরটাকে n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, রাইট? তো এবার এর লিমিট বার করব। আমি কি জানি, ওয়ান প্লাস কে বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এর লিমিট কত, ই টু দি পাওয়ার কে। যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটার লিমিট কত, ই টু দি পাওয়ার কে। এবার আমরা যদি এর সাথে একটু সামঞ্জস্য মেলাই তাহলে কত আসবে, এইটা প্লাস যদি হয় তাহলে এটা মাইনাস ওয়ান হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই ই, রাইট? ওয়ান বাই ই এটার ভ্যালু। এবার আমরা কি করব, ওয়ান বাই ই এর ভ্যালু বার করবো। ই মোটামুটি কত, ই ইজ বিটুইন টু অ্যান্ড থ্রি। তো ওয়ান বাই ই ইজ অলওয়েজ লেস দ্যান ওয়ান হবে। তো যখনই লেস দ্যান ওয়ান হবে, রুট টেস্ট আমাদের কি বলে, যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে কি করবে, এটা কনভার্জ করবে, রাইট? এটা করবে কনভার্জ, তাহলে এটা একটা কনভার্জেন্ট সিরিজ। এতটা সিম্পল জিনিস। আবারও বলছি, টেস্টগুলো একটু মাথায় রাখতে হবে। সবাই কমেন্ট সেকশনে লিখে দাও যে শোনা যাচ্ছে কিনা, সব ক্লিয়ার কিনা। ওকে, একটু মাথায় রেখে কাজ করব আমরা, তার ফলে সব ঠিকঠাক করে হবে। চলো নেক্সট সাম। আচ্ছা, আমি একটু সামগুলোকে তুলে এনে আলাদা জায়গায় সলভ করছি, সো দ্যাট জিনিসটা একটু পরিষ্কার থাকবে। এখানে খুব বাজে হ্যান্ডরাইটিং এর একটু লেখা আছে, মানে অ্যাকচুয়ালি এগুলো হয় কি পুরনো জিনিসপত্র, তো তো হ্যান্ডরাইটিংটা কম্প্রোমাইজড, বাট স্টিল আশা করি এটা বোঝা যাচ্ছে। একটু দুর্বল হলেও, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, সবাই একটু জোশ দেখাও কমেন্টে, কারণ আপাতত যে জিনিসটা দেওয়া হচ্ছে দিস উইল হেল্প ইউ আ লট। আচ্ছা, জেড একটা ফাংশন বলেছে, ফাংশন অফ ইউ এন্ড ভি, কি ইউ স্কোয়ার প্লাস ভি কিউ। এবার ইউটা একটা ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, বাপরে বাপরে বাপ, কত ঘোরানো পেছানো। ভিটা আবার একটা ফাংশন অফ ওয়াই। তাহলে এবার বলেছে আমাকে ডেল জেড ডেল এক্স বার করো। এবার প্রশ্ন হলো দাদা, আমি ডেল জেড ডেল এক্স বার করবো কি করে? আমার তো জেডটা ইউ আর ভি এর উপর ডিপেন্ডেন্ট, আর ইউ আর ভি দুটোই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি করব, না এইটুকু করো, ডেল জেডটা ইউ এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট দেখো, তারপর ইউটা কিভাবে এক্স এর উপর ডিপেন্ডেন্ট দেখো, ডেল জেডটা আবার কিভাবে ভি এর উপর ডিপেন্ডেন্ট দেখো, ডেল ভিটা কিভাবে এক্স এর উপর ডিপেন্ডেন্ট দেখো। এটাকে আমরা কি বলি, চেন রুল। চেন রুল। এইবার এইটা ক্যালকুলেট করে ফেলো, টু ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স মানে কত, ডেল ইউ ডেল এক্স মানে হলো আমাদের সাইন এক্স ওয়াই মানে হলো কস এক্স ওয়াই। এবার জাস্ট ওয়াই, ওয়াই কস এক্স ওয়াই, আর এটা তো ডেল ভি ডেল এক্স মানে জিরো, তাহলে এটা জিরো, তাহলে টু ইউ ওয়াই কস এক্স ওয়াই, রাইট? এবার যদি আমরা ইউটাকে সরাই তাহলে কি হবে, ইউ এর জায়গায় সাইন এক্স ওয়াই, মানে টু ওয়াই সাইন এক্স ওয়াই কস এক্স ওয়াই, এটা হলো আনসার, রাইট? এবার আমি ডেল জেড ডেল ওয়াই যদি বার করি, ডেল জেড ডেল ওয়াই, তাহলে কি হবে, ডেল জেড কিভাবে চেক করো ইউ এর ওপর, আর ইউটা কিভাবে ওয়াই এর ওপর,
ডেল জেড কিভাবে ডিপেন্ড করে ভি এর ওপর, আর ভিটা কিভাবে ওয়াই এর ওপর। করো, ডেল জেড ডেল ইউ কত, আবার টু ইউ, তার সাথে ডেল ইউ ডেল ওয়াই কত হবে cos এক্স ওয়াই, তাহলে এক্স cos এক্স ওয়াই, প্লাস ডেল জেড ডেল ভি কত থ্রি ভি স্কোয়ার ইন্টু ডেল ভি ডেল ওয়াই কত টু ওয়াই। এবার ইউ আর ভি এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, থ্রি ইন্টু টু সিক্স, ওয়াই টু দি পাওয়ার ফাইভ, তোমার আনসার রেডি। আচ্ছা দেখি কারোর কমেন্টে কিছু মতামত। যে হো হ্যালো, সবাই ভালো করে শেখো, আশা করি প্রত্যেকের মার্কস ভালো আসবে, ব্যাকলগ আসবে না। ঠিক আছে, একটু একটু শিখতে হবে, একটু ক্লাসগুলো ভালো করে দেখতে হবে। এটার এক্সপেনশন জিজ্ঞেস করেছে। এবার এইগুলোর এক্সপেনশন করাটা না আহ, একটু কঠিন কেন হয়ে যায়, না দাদা সিম্পল যদি আমাকে এক্সপেনশন দিত, একটা যদি ফাংশন দিয়ে দিত, তাহলে কি হতো, সিম্পল ফাংশনের এক্সপেনশনে কি হয়, আমি জাস্ট একটা ফাংশনের টেলর সিরিজ লাগাতে পারি, একটা ফাংশনের ম্যাকলরিন্স লাগাতে পারি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এখানে আমার কি দিয়ে দিয়েছে, দুখানা ফাংশন। কোন কোন ফাংশন, না একটা ই টু দি পাওয়ার এক্স আর একটা ট্যান ইনভার্স এক্স। মানে কি, আমি ই টু দি পাওয়ার এক্স এর আমি করতে জানি, ট্যান ইনভার্স এক্স এর করতে জানি। এবার ট্যান ইনভার্স এক্স কে ই টু দি পাওয়ার এক্স এর ঘাড়ে তুলে দিয়েছে, মানে ট্যান ইনভার্স কে বলছে যা তুই ঘুরে আয়। তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে করবো, আগে আমরা ট্যান ইনভার্স এক্স এর করবো। ম্যাকলরিন সিরিজের ফর্মুলা কি, এফ জিরো প্লাস এফ ড্যাশ জিরো বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস এফ ডাবল ড্যাশ জিরো প্লাস ডট ডট ডট। তাহলে ই টু দি পাওয়ার এক্স কি হবে, ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দ্যাটস অল। এটা ই টু দি পাওয়ার এক্স। এবার ট্যান ইনভার্স এক্স তো বার করতে হবে, সেটা কত হবে, ট্যান ইনভার্স জিরো ইজ অবভিয়াসলি কত, আমার কত হয় ট্যান ইনভার্স জিরো। আমি যদি ম্যাকলরিন সিরিজ বার করি তাহলে কত হবে, ট্যান ইনভার্স জিরো জিরো, তাহলে দিস ইজ জিরো প্লাস ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, জিরো বসাও তাহলে ওয়ান, রাইট, ইন্টু এক্স। এবার এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, মানে আবারও ওয়ান। কিন্তু কিন্তু এখানে যে সমস্যাটা আমরা দেখব সেটা কি, না এই ভ্যালুটা আমাদের স্কিপ হয়ে যাবে। কেন হবে, আচ্ছা যদি আমি ট্যান ইনভার্স এক্স কে এতে ভাঙি, রাইট। আচ্ছা কারোর কোনো ডাউট থাকলে একটু বলতে হবে কমেন্ট সেকশনে, দাদা একটু আস্তে করাও, চলো ধীরে ধীরে করাচ্ছি। আসলে কি হয়, ফাস্ট হয়ে যায়, ঠিক আছে, চলো নো প্রবলেম। আচ্ছা কেন ক্যান্সেল হবে, কারণ এখানে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা যে হচ্ছে এই ভেতরটার একটা ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে টু এক্স চলে আসবে, যার জন্য উপরে একটা জিরো চলে আসবে, তাই এক্স স্কোয়ার টার্মটা থাকবে না, রাইট। আবার দেখা যাবে এক্স কিউবের ক্ষেত্রে টার্মটা থাকবে। তাহলে একটা ট্রেন্ড দেখতে পাই আমরা, এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এরকম। এটা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স আমি জানি ট্যান ইনভার্স এক্স জানি, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স মানে কি হবে, এই যে ই টু দি পাওয়ার এক্স এ এক্স এর টার্ম গুলো ছিল, এখানে ট্যান ইনভার্স এক্স বসিয়ে দেব, তাহলে কত হবে, ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ডট 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 প্লাস এই পুরোটার স্কোয়ার, পুরোটা স্কোয়ার অ্যান্ড সো অন। এইবার আমাকে প্রুফটা কি করতে বলেছে, ওয়ান প্লাস এক্স প্লাস এরকম এরকম। তাহলে আমি কি করব, জাস্ট সিম্পলি এইটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করব। কত ডিগ্রি অবধি দিয়েছে, কিউব, তাহলে আমি বাকিগুলো নিয়ে অত মাথা ঘামাচ্ছি না, ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, ওকে, রাইট। আর তার সাথে কত আসবে, তার সাথে কত আসবে, পরেরটার ক্ষেত্রে স্কোয়ার হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার
প্লাস এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। আমি চাইছি না। আমার প্রুফ কি করতে দিয়েছে? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 6। সো আমাকে এইটুকু প্রুফ করতে হবে। কি করে করব? এইটার নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল ছিল, সেটা লিখি। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইটুকু আমাকে প্রুফ করতে দিয়েছে। সো আমি এটুকুই প্রুফ করব, রাইট? ওকে, আশা করি বোঝা গেল। যদি আমাকে আরেকটা টার্ম দিত, রাইট, যদি আমাকে সাপোজ ধরা যাক এক্স টু দি পাওয়ার 5 এর টার্ম দিত, সো আমি সেই টার্মটাও লিখে দিতাম। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, একটু কমেন্টে লিখতে হবে যাতে আমি বুঝতে পারি। আমি না বুঝতে পারছি না হাউ ইউ আর ক্যাচিং ইট, কেমন লাগছে, স্লো করব, ফাস্ট করব। আমি আস্তে করাবো, বাট তার জন্য আমাকে একটু বলতে হবে যে দাদা ধরতে পারছি না। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে যাচ্ছি। কি বলেছে? যে ডিওয়াই ডিএক্স বার করো একটা ফাংশনের, যেখানে কি সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস কস এক্স টু দি পাওয়ার ওয়াই হলো 0। আচ্ছা, অঙ্কটা আপাতভাবে দেখে খুব সহজ মনে হবে। কেন? দাদা খুব ছোটবেলায় ডিওয়াই ডিএক্স শিখেছি, ফাটিয়ে দেবো। কিন্তু এরপর যখন ডিওয়াই ডিএক্স করতে যাবো, তখন আমরা অনেক কটা প্রবলেম সলভ করব। তাই জন্য বেস্ট হয় কি, যখনই পাওয়ার দেখবে টেক আ লগ, সবচেয়ে সেফ কাজ হলো। দেন এবার তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। এক্স লন সাইন ওয়াই কে করলে কি হবে? 1/sin y। সাইন ওয়াই মানে হলো কস ওয়াই, ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশটাই আমাকে বার করতে হবে, প্লাস এক্স কে করলে কি হবে? 1, তার মানে লন সাইন ওয়াই ইজ ইকুয়ালস ওয়াই কে রেখে লন কস এক্স কে করলে কি হবে? 1/cos x, রাইট, ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন মানে মাইনাস সাইন এক্স, প্লাস ওয়াইটাকে করবো লন কস এক্স কে রেখে, তাহলে লন ক্লস এক্স ওয়াই ড্যাশড। এবার আমি ওয়াই ড্যাশ গুলোকে একদিকে আনবো, এক্স কট ওয়াই মাইনাস লন কস এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ট্যান এক্স মাইনাস লন সাইন ওয়াই। এটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে কিছুই না, ওয়াই ড্যাশ কমন নেব, লন কস এক্স মাইনাস এক্স কট ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ট্যান এক্স প্লাস লন সাইন ওয়াই। ওকে, আমার এটা কি ছিল, দরকারটা কি ছিল? আমার দরকার ছিল ওয়াই ড্যাশ, তো আমি ওয়াই ড্যাশ অলরেডি পেয়ে গেছি। ওকে, আমি অলরেডি পেয়ে গেছি, দ্যাটস ইট। সিম্পল দেখে মনে হবে, বাট করার সময় উই হ্যাভ টু টেক দ্য লগ। লগ না নিলে কিন্তু এই অঙ্ক করা মুশকিল হয়ে পড়বে। ঠিক আছে, টেলার সিরিজে করবো। টেলার সিরিজ ওয়াই বাই, মানে দেখো একটা জিনিস বলি, একটা গল্প বলছি। দুটো মানুষ ছিল, ঠিক আছে, টেলার আর ম্যাকলরিন। টেলার অনেক খেটে একটা এ বার করলো, ফর্মুলা বার করলো, রাইট। মানে ধরা যাক একটা এক্সাম্পল, ও অনেক খাটলো, একটা বিশাল বিল্ডিং তৈরি করলো। ম্যাকলরিন গিয়ে কি করলো? ওখানে নীল সাদা রং করে দিল। ঠিক আছে, ব্যাস ম্যাকলরিনের কাজ শেষ। টেলার ফর্মুলা কি বলে? এফ এ প্লাস এফ ড্যাশ এ এক্স মাইনাস এ বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। ম্যাকলরিন গিয়ে কি করলো? ম্যাকলরিন বললো নীল সাদা রং হবে, এই ইকুয়ালস টু 0 পুট করে দাও, আমার ফর্মুলা রেডি। জাস্ট আ জোক। অ্যাকচুয়ালি ম্যাকলরিন কিভাবে ভেবেছিল আই ডোন্ট নো, এবং হয়তো উনি খুব ভালো ভেবেছিলেন, বাট দিস ইজ আ জোক। যে টেলার আর ম্যাকলরিন দুজন মানুষ ছিল, টেলার অনেক কষ্ট করেছিল, ম্যাকলরিন চুরি করে নিয়েছে। সো এইভাবে মনে রাখা উচিত, রাইট? মনে রাখার জন্য অত কঠিন জিনিস মনে রাখার চেয়ে একটা মনে রাখো, টেলার মনে রাখো,
ম্যাকলরিনের 0 বসিয়ে দাও এ, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, এবার বলেছে ফাইন্ড দ্য জেনারেল অ্যান্ড সিঙ্গুলার সলিউশন অফ y ইজ ইকুয়ালস টু 4xp মাইনাস 16y কিউব পি স্কয়ার। সবাই কমেন্টে একটু উদ্বুদ্ধ করো, হ্যালো স্যার, ইয়েস স্যার বলুন। একটু কমেন্ট না দেখলে ভালো পড়ানোর জোশ আসে না, ঠিক আছে? সবাই একটু কমেন্ট টমেন্ট কর ভালো করে, আরো আসবে ভিডিও। আচ্ছা, তার সাথে একটা জিনিস বলে দিই, যারা মেকানিক্যালের জন্য একটু সাজেশন ভিত্তিক পড়তে চায় বা নোটস ভিত্তিক, তাদের জন্য কোর্স অ্যাভেলেবেল আছে। হয়তো এখনো লেকচার দেওয়া পসিবল হয়নি এবারে, কিন্তু যেটুকু অ্যাভেলেবেল আছে দ্যাট ইজ ভেরি গুড, সো দে ক্যান চেক আউট, রাইট, অ্যান্ড টেক হেল্প অফ দি কোর্স। চলো, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো? এই যে পি, প্রথম প্রশ্ন, এই পিটা কি দাদা? পিটা বেসিক্যালি কিছুই না, ডিওয়াই ডিএক্স, আর কিছু না। পিটা হলো ডিওয়াই ডিএক্স। আমি ফার্স্ট কাজ কি করতে পারি? আমি ফার্স্ট কাজ এটাই করতে পারি, সেটা কি? সেটা হলো আমাকে এমন একটা ভাবে ইকুয়েশন বানাতে হবে যেখান থেকে আমি ভ্যালুস পেতে পারবো। কার ভ্যালুস? না, এক্স এর ভ্যালুস। কিভাবে বানানো যায়? প্রথম আমি কি করলাম, ক্লরাক্স ফর্মে নিয়ে চলে এলাম। ক্লরাক্স ফর্ম কি করে পাবো? ওয়াই দিয়ে ভাগ করে দিলাম। এটা হলো ওয়াই দিয়ে ভাগ করে। ক্লরাক্স ফর্মে পাওয়ার পর আমি এই জিনিসটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। কিরকম ভাবে লিখলাম? না, একটা ওয়াই নিলাম যেটা হলো 1/y, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে? অবভিয়াসলি মাইনাস 1/y স্কোয়ার, রাইট? আর ডিওয়াই ডিএক্স তার সাথে গুণ হচ্ছে নর্মাল ডিওয়াই ডিএক্স। এবার নর্মাল ডিওয়াই ডিএক্স মানে কি? পি। নর্মাল ডিওয়াই ডিএক্স মানে পি, আমি লিখেছি, মানে মাইনাস পি বাই ওয়াই স্কোয়ার, রাইট? মাইনাস পি বাই ওয়াই স্কোয়ার। ওকে, আমি এইটা একটা করতে পারি, আমি আরেকটা করতে পারি, ওয়াইটাকে আমি নিলাম কি ওয়াই স্কোয়ার। আমি কি করতে চাইছি বেসিক্যালি, আবারও ভালো করে বুঝতে হবে আমি কি করতে চাইছি। আমি এইগুলোকে নিতে চাইছি, দেখে বুঝতে হবে। ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে? ডিওয়াই ডিএক্স কত হবে? 2y ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে কত? পি, রাইট? তাহলে পি কত হবে? 1/2y ডিওয়াই ডিএক্স, ডিএক্স, রাইট? আচ্ছা, এইবার ওখানে আমার একটা ইকুয়েশন আছে, রাইট? ওই ইকুয়েশনটাকে আমি কিভাবে লিখতে পারি? 4xp ইজ ইকুয়ালস টু y প্লাস 16y কিউব পি স্কোয়ার। ওকে, এক্স কে আমি কি লিখতে পারি? y/4p প্লাস কত হবে? 4y কিউব পি স্কোয়ার, রাইট? 4y কিউব পি স্কোয়ার। এইবার এইবার আমি কি করতে পারি? এইবার আমি জিনিসটাকে সুন্দর করে সাজাতে পারি যে আচ্ছা, আমি যদি সিঙ্গুলার সলিউশন ধরি তাহলে কিভাবে করা যায়। আমি সবচেয়ে যে ইজিয়েস্ট ওয়েতে করতে পারি সেটা হলো গিয়ে কি না, আমাকে কেউ কিছু লিখলো, ওকে, ওকে, ইয়েস, আমি নরেন্দ্রপুরে পড়তাম, দ্যাটস ট্রু। আমি হঠাৎ করে হয়ে গেছি, সো ঠিক আছে, কে লিখে যাই ডোন্ট নো। ওকে, চলো, আমাকে আবার একটু শুরু থেকে করতে হবে, কারণ আমি এই চ্যাটটা দেখে একটু চমকে গেছিলাম। আচ্ছা, কোয়েশ্চেনটা কি ছিল? জেনারেল অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। সো আগে যদি আমি সিঙ্গুলার সলিউশন বার করি, সিঙ্গুলার সলিউশন কিভাবে হয় আমি ওই পার্টটায় আসছি বা আবার ক্লিয়ার করে করছি। আচ্ছা, সবাইকে বলছি প্লিজ মেক ইউর চ্যাট রিগার্ডিং টু দিস, রাইট? এটা রিগার্ডিং এ চ্যাট করতে, অন্য কিছুতে নয়। ওকে, সিঙ্গুলার সলিউশন বার করার প্রসেসটা খুব সিম্পল।
এটা ডিপি করে দাও, ডিপ মানে পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে এদিকটা 0 থাকবে, এখানে থাকবে 4x মাইনাস 32y কিউব পি। ওকে, তাহলে পিটা কত হবে, 8x/8y কিউব। এবার x/8y কিউব যেই পেয়ে গেলাম, তাহলে আমি আবার কোথায় চলে যাব, y ইজ ইকুয়ালস টু 4xp, পি এর জায়গায় x/8y কিউব বসাবো, মাইনাস 16y কিউব ইন্টু x²/64y⁶। ওকে, এটা এলো। এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, x²/4y কিউব। তাহলে এটা যদি y হয় তাহলে 4y⁴ ইজ ইকুয়ালস টু x² হবে, রাইট? দিস ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। আই ওন্ট বদার অ্যাবাউট ইট, রাইট? মানে আমার এটা নিয়ে বিশাল কিছু সিঙ্গুলার সলিউশন নিয়ে মাথা ঘামানোর নেই। হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন? জেনারেল সলিউশন ইজ সিম্পলার, পি এর জায়গায় সি বসিয়ে দাও, দ্যাটস দ্য জেনারেল সলিউশন। তো হ্যাঁ, ক্লয়েডস ফর্মে করা যেত, হয়তো একটু বড় হতো, প্লাস এত ভালোভাবে হয়তো হতো না। তো তার চেয়ে বেটার এই প্রসেসটা হয়ে গেল, দুটোই পেয়ে গেলাম। ক্লয়েডস ফর্মে আমাকে রিপ্লেস করে হ্যান ত্যান করে করতে তো অনেক বড় হতো। তো কমেন্টে সবাই লিখে দাও, SVMCM এর লাস্ট ডেট, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ রিলেটেড টু দিস টপিক, রাইট? ম্যাথস করাচ্ছি বস, আমি নিজেও জানি না হোয়াট ইজ দ্য লাস্ট ডেট ফর SVMCM। SVMCM অ্যাপ্লাই করা যাচ্ছে না বিটেক ল্যাটারালদের, প্লিজ ডোন্ট কমেন্ট হিয়ার। কি যাই হোক, ওকে চলো, তারপর আমরা একটু এগোই। আশা করি কারোর কোনো ডাউট থাকলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট। প্লিজ ডোন্ট মেক ডাউটস অ্যাবাউট আদার থিংস, রাইট? পড়াশোনার মধ্যে হোক, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা গ্রুপ সি তে চলে এলাম। হোপফুলি গ্রুপ বি বোঝা গেছে, অ্যান্ড হোপফুলি দে আর এন্ডেড, রাইট? ইয়েস, দে আর এন্ডেড। গ্রুপ সি তে চলে এলাম। গ্রুপ সি, চলো শুরু করি। ফার্স্ট একটা দেখেই বোঝা যাচ্ছে n⁴ মাইনাস 1 দেখেই বোঝা যাচ্ছে এটা কি দিয়ে হবে দাদা। ফার্স্ট ইমপ্রেশন, হোয়াট ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দিস সাম? হোয়াট ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন? দেখেই বুঝে যাবো কি দিয়ে করবো। ফার্স্ট জিনিস, রুট টেস্ট। রুট টেস্ট ছাড়া আর কি দিয়ে? তাহলে রুট টেস্ট করলে কত হবে, n/n, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n⁴ মাইনাস 1, রাইট? এটার আমাকে লিমিট বার করতে হবে। এবার এর লিমিট কত হয়, লিমিট n টেন্স টু ইনফিনিটি n⁴ কত হয় না, 1 মাইনাস 1 কত হলো 0। আর 0 মানে কি, এটা লেস দ্যান 1, তার মানে দিস কনভার্জেস। তারপর একটা কি বলেছে, একটা সিরিজ দিয়ে দিয়েছে, সেটারও আবার কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বার করতে বলেছে। সো আগেরগুলো আমরা যেমন করছিলাম, খুব সিম্পলি রুট টেস্ট লাগাচ্ছিলাম, কেন, পাওয়ারে এন আছে দেখে। এটাই আমার কি আছে, আগে কমন টার্ম বার করবো। কমন টার্ম কত, খুব সিম্পলি দেখে বলা যেত এটা 1/a+nb, বাট কেন বলা যাচ্ছে না, একটা করে মাইনাস আসছে, কখন আসছে, যখন এন এর ভ্যালুগুলো অড হচ্ছে, সো -1/n, দ্যাটস দ্য কমন টার্ম। তো এইরকম কেস আমরা যখন দেখি, আমরা কি করি, আমরা চেক করি এটা অল্টারনেটিং নাকি, মানে কনভার্জেন্স আমরা চেক করি কিভাবে, এইগুলোর কেসে আমাদের দেখতে হবে গিয়ে কি un+1 অল্টারনেটিং টেস্ট সিরিজ, un+1 কে কি হতে হবে। আচ্ছা, তার আগে আমাদের কি দেখতে হবে, আচ্ছা এই কোয়েশ্চেনটা নিচে নিয়ে চলে আসি এখানটা। ওকে, এটা আমার বলেছে, আমি ফার্স্ট কি বলতে পারবো, যে un+1 অলওয়েজ কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু un হবে, রাইট? আর লিমিট n টেন্স টু ইনফিনিটি, un এর ভ্যালু কত, 1/n/a/n প্লাস b, মানে 0, রাইট? তাহলে
ইউএনটা কি হবে? অলওয়েজ গ্রেটার দেন জিরো, কারণ 1/a প্লাস এন বি, এও গ্রেটার দেন জিরো, বিও গ্রেটার দেন জিরো, তাহলে এটা তো পুরো গ্রেটার দেন জিরো হবেই। তাহলে ইউএন প্লাস ওয়ান কত হবে? 1/a প্লাস এন বি প্লাস বি, রাইট? এবার ইউএন প্লাস ওয়ান কি হচ্ছে? লেস দেন ইউএন হচ্ছে। তার মানে এটা কি সিরিজ? এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিরিজ, ডিক্রিজিং। ওকে, তাহলে আমি এটাকে কি সিরিজ বলতে পারবো? একটা অল্টারনেটিং সিরিজ টেস্ট কাজে লাগিয়েছি এখানে আমি। অল্টারনেটিং সিরিজ টেস্টের শর্ত কি হয়? শর্ত কি হয়? যদি ইউএন মাইনাস প্লাস ওয়ানটা লেস দেন ইকুয়ালস টু ইউএন হয়, লিমিটটা জিরো হয়, আর এটা একটা ডিক্রিজিং সিরিজ হয়, তাহলে এটা কি হবে? এটা হবে একটা কনভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট। বাস, কাজ শেষ। আচ্ছা, কারোর কোনো ডাউট? আশা করি নেই। তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে? অ্যাজিউমিং দ্য ভ্যালিডিটি অফ এক্সপেনশন, এক্ষুনি আমাদের কথা হচ্ছিল অ্যাবাউট টেলর আর ম্যাকলরিনের কাজকর্ম। তো ইয়া, উই হ্যাভ কাম ব্যাক। সাইন এক্স কে টেলর সিরিজে ভাঙতে হবে। এবার কার রেসপেক্টে ভাঙতে হবে? না π/2 এর রেসপেক্টে। এফ π/2 মানে, আচ্ছা আগে আমি লিখে নিই। তাহলে এফ π/2 কত হয়? সাইন π/2 which is 1। এফ ড্যাশ π/2 মানে কস হয়ে যাচ্ছে, কস π/2 জিরো, তাহলে ইটস জিরো। এটা মানে কি? মাইনাস সাইন হয়ে যাচ্ছে, কারণ কি? কস এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, সো মাইনাস এক্স মাইনাস π/2 হোল স্কোয়ার বাই 2 প্লাস মাইনাস সাইনের ডিফারেন্সিয়েশন কি? কস, কস জিরো, কস π/2 কত? জিরো। সো এবার মাইনাস সাইনের হলো মাইনাস কসের হলো সাইন, মানে এক্স মাইনাস π/2 হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল। সো এইভাবে এগোচ্ছে, কারণ কি? বাকিগুলো কস চলে আসছে। সো এটা আমরা কি দিয়ে করলাম? টেলর সিরিজ। ওকে, আবারও বলেছিলাম টেলর ম্যাকলরিন তিনজনই কি একজন, মানে একটা কাজই করেছে। এই তিনজন না, দুজনে, সরি, আমিও ভুলভাল বকছি। আচ্ছা, আটের কোয়েশ্চেনটা আমরা একটু তুলে নিচে নিয়ে চলে আসি, ঘিঞ্জি লাগছে এক জায়গায় করলে। আটের কোয়েশ্চেনটা কি বলেছে? আচ্ছা দেখি কারোর কোনো ডাউট আছে কিনা। চ্যাট সেকশন অন রাখতে হবে, বলতে হবে সবসময়, রাইট? ওকে, চ্যাট সেকশন অলওয়েজ অন থাকবে। কি বলেছে? আর স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ডেল টু ইউ ডেল এক্স টু, দাদা খুব চাপে পড়ে গেছি, কারণ ইউ, ইউ তো আমি পাইনি। হুম, আচ্ছা না, ইউ লগ আর বলেছে, ইউটা আর এর উপর ডিপেন্ড করছে, আর এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করছে। কত প্রবলেম! আরে ভাই, এক্ষুনি শিখিয়েছি। ডেল ইউ ডেল এক্স কিভাবে বার করবি? ইউটা আর এর উপর করছে, আরটা এক্স এর উপর করছে, রাইট? ইউটা আর এর উপর করছে, আরটা এক্স এর উপর করছে, তাহলে 1/r ইন্টু আরটা এক্স এর উপর কিভাবে করছে সেটা করতে হবে। 2r ডি, 2r ডেল আর ডেল এক্স ইজ ইকুয়ালস টু 2x। তাহলে কত হবে? x/r, আই গেস, তাহলে x/r স্কোয়ার। আবার ডেল ইউ ডেল ওয়াই আর ডেল ইউ ডেল জেড সেম কত হবে? দেখে বোঝা যাচ্ছে, z/r স্কোয়ার, y/r স্কোয়ার, রাইট? এবার আমি কি করব? আবার ডিফারেন্সিয়েট করব। ডেল টু ইউ ডেল এক্স টু, আর স্কোয়ারটা কত হয়ে গেছে এখন? আর টু দি পাওয়ার 4 ভি ডি ইউ আর স্কোয়ার, ডি ইউ মানে কত? 1 মাইনাস ইউ ডিভি এক্স, 2r ডেল আর ডেল এক্স, 2r ডেল আর ডেল এক্স মানে কত? x/r, তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4। সেম ভাবে বাকিগুলো কি হবে? আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4, আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4। তিনটাকে যোগ করে দিই,
তাহলে r টু দি পাওয়ার 4 নিচে চলে এলো, ওপরে কত এলো 3r স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হুইচ ইজ r স্কোয়ার। এটা কত এলো পুরোটা যোগ করে, মানে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডট 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 তিনটে, এর সাথে কত গুণ হচ্ছে আর স্কোয়ার গুণ হচ্ছে, সো আমি এর সাথে আবার আর স্কোয়ার গুণ করলাম, রাইট। আচ্ছা এখানে এই টুটা আমি মিস করেছি, সো আমি টু গুলো লিখে দিচ্ছি, এটা টু আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 1, অ্যান্ড আমাদের প্রুফ ছিল এটাই, সো উই কাম টু দি এন্ড অফ আওয়ার প্রুফ, হেন্স প্রুফড। সবাই একটু চ্যাট সেকশনে উদ্বুদ্ধ করো, ভালো লাগবে। আচ্ছা নেক্সট কি বলেছে, সো দ্যাট এটা হ্যাভ নিদার ম্যাক্সিমা নর মিনিমা অ্যাট 0 0। এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। এখানে ম্যাক্সিমা মিনিমা থাকতে হলে কি হতে হয় না, ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই কে 0 হতে হয়। তাহলে আমি এফ এক্সটা আগে লিখে ফেলি, এফ এক্স না এফ এক্স ওয়াই, 3x কিউব প্লাস 4x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 4y। তাহলে ডেল এফ ডেল এক্স কত হচ্ছে না 9x স্কোয়ার প্লাস 8xy মাইনাস 3y স্কোয়ার, রাইট। ওকে, আর ডেল এফ ডেল ওয়াই কত হচ্ছে না 4x স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 4। সো আমি কি জানি একটা পয়েন্টে ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াই অ্যাট 0 0 হতে হবে, এটা তো 0, বাট ডেল এফ ডেল ওয়াই অ্যাট 0 0 ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে এই পয়েন্টে আমার কোনো ম্যাক্সিমাম মিনিমা কিচ্ছু নেই, আই হ্যাভ নাথিং ইন দিস পয়েন্ট, রাইট। আচ্ছা, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট এম সো দ্যাট দ্য ভেক্টর ইজ সলিনয়েডাল। সলিনয়েডাল কখন হয় না, ডেল ডট এফ যদি 0 হয়, রাইট। ডেল ডট এফ যদি 0 হয় সলিনয়েডাল হয়, আর যখন এটা ডাইভারজেন্সটা হয়, আর কার্লটা যখন হয় তখন কি হবে, তখন আমাদের ওই কি বলে ওয়ার্ডটাকে, সলিনয়েডাল না, তখন ওইটাকে বলে হলো ইররোটেশনাল, রাইট, ইররোটেশনাল হয়। আচ্ছা চলো, কারোর কোনো ডাউট থাকলে বলতে হবে, কারোর কোনো ডাউট থাকলে বলতে হবে। এটা এটা ভেরি সিম্পল সাম, কারণ আমি কি করব এই সব অঙ্কগুলো ডিফ বার করব। ডিফ কিভাবে বার করে, ওয়েট, এটা ডেল এক্স করবো তাহলে 1 আসবে, এটা ডেল ওয়াই করবো তাহলে 1 আসবে, লাস্টেরটা ডেল জেড করবো তাহলে এম আসবে, তিনটের যোগফল 0 তাহলে এম হলো -2, অ্যান্সার হয়ে গেল, জাস্ট একটুর জন্য নম্বর। সো দিস ইজ আ ভেরি ছক্কা মারা কোয়েশ্চেন and you have to attempt it, right? আচ্ছা চলো তারপরে এগোনো যাক। কোয়েশ্চেন 9, 8 হয়ে গেল, we have ended 8, 9 ইউএন দিয়ে দিয়েছে, বলেছে যে ইউএনটাকে বলতে হবে আমাদের, কি বলেছে ইউএনটাকে বলতে হবে monotonic increasing, so how will we say it to be a monotonic increasing? আমি চেক করছি, ইউ এন প্লাস ওয়ান এথটা 3 to the power n plus 1 by n plus 2, রাইট। আমি un plus 1 by un করছি, কত আসবে 3 n plus 1 by n plus 2, রাইট, এটা আসছে। ওকে, তাহলে এবার আমি চেক করব যে এটা গ্রেটার দ্যান 1 হচ্ছে কিনা। গ্রেটার দ্যান কত হবে -1, n গ্রেটার দ্যান -1/2, which is obvious, মানে কোনোদিন মাইনাসে তো হতে পারে না, তাহলে এটা কি আমি বলতে পারি কি, এটা একটা কি বলে মনোটনিক ইনক্রিজিং, কারণ কি n প্লাস ওয়ানটা অলওয়েজ ইউএন এর চেয়ে বড় হচ্ছে, রাইট। আচ্ছা এরপর কি বলেছে যে দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবভ, রাইট, বাউন্ডেড অ্যাবভ। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার n বাই n প্লাস 1, এটা আমাকে কি করতে হবে, n টেন্স টু ইনফিনিটি,
রাইট? তো কত হচ্ছে, যদি আমি ওপরে একটা n ডিভাইড করি, n n, তাহলে টোটাল 0 হয়ে যাচ্ছে। সো ইট ইজ অলওয়েজ বাউন্ডেড অ্যাবাভ, রাইট? আমি আপাতত এটা একটু মুছে দিই, ক্লিয়ার করি জায়গাটা পরের অঙ্কের জন্য। পরেরটা কি আছে, ই টু দি পাওয়ার এক্স কে এক্স মাইনাস ওয়ান এর পাওয়ারে নিয়ে চলো। পাওয়ার সিরিজ মানে আর কিছুই না, আবারও বলছি, টেলার। উই হ্যাভ টু ইউজ টেলার্স রিপিটেডলি। ই টু দি পাওয়ার এক্স কে এক্স মাইনাস ওয়ানে নিয়ে চলো, তাহলে এক্স মাইনাস ওয়ানে নিয়ে গেলে কত লিখবো এখানে, এফ অফ ওয়ান, কারণ কি ছিল এ আর এক্স মাইনাস এ, তাহলে ওয়ান লিখলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ ওয়ান প্লাস এফ ড্যাশ ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এফ ডাবল ড্যাশ ওয়ান and so on. E E আবার E and that's all. এইভাবেই চলতে থাকবে, দ্যাটস ওকে। তারপর একটা সিরিজের কনভার্জেন্স চেক করতে দিয়েছে, সেটাও আমরা করে নিই। এরকম সিরিজগুলোর কনভার্জেন্স আমরা কিভাবে চেক করব, একটু বুদ্ধিমত্তা কাজে লাগাবো। অলওয়েজ আমাদের যে বেশি কিছু ফর্মুলা লাগাতে হবে তার কোনো মানে নেই। উই উইল টেক হেল্প অফ সাম বুদ্ধিস, রাইট? কিরকম না, এই টাইপের অঙ্কগুলো অনেকভাবে করা যায়, কিন্তু আমরা একটু ডিফারেন্ট টাইপস করবো। কিরকম করবো না, আমরা একটা ভিএন নিয়ে নেব। ভিএনটা কি হবে, ভিএনটা হবে ওয়ান বাই এন। এবার আমি কি জানি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ইউএন বাই ভিএন বার করতে হবে। সেটা কত হবে, ওয়ান বাই এন হলে কেটে যাবে, এন টেন্স টু ইনফিনিটি হলে জাস্ট ওয়ান আসবে এটার ভ্যালু, আই গেস। তো এটা যদি ফাইনাইট হয়, তাহলে ভিএন যদি ডাইভার্জ করে ইউএনও ডাইভার্জ করবে, ভিএন যদি কনভার্জ করে ইউএনও কনভার্জ করবে। এটার ভ্যালু ওয়ান হচ্ছে, সো ইটস ফাইনাইট। ভিএন কি, পি টেস্ট দিয়ে আমি কি বলতে পারি, ওয়ান, তাহলে এটা ডাইভার্স করছে, তাহলে ইউএনও কি করছে, ডাইভার্স করছে। আমি বুদ্ধি দিয়ে করলাম এটা, এটা আমি অনেকভাবে করতে পারি, ইউএন প্লাস ওয়ান বাই ইউএন দিয়ে করতে পারি, পসিবল, নো প্রবলেম, বাট একটু বুদ্ধি খাটালে কিন্তু ইজিলি অঙ্ক নামবে। দেখি কেউ কোনো ডাউট পাঠিয়েছে কিনা, সবাই একটু চ্যাট সেকশনে কিছু লেখ, কিছু, দাদা তোমার নাম কি অ্যাটলিস্ট এটুকুই লিখে দেবো, চ্যাটটা চলতে থাকলে খুব ভালো লাগে না। আচ্ছা, 10-এর এর একটা অঙ্ক বলেছে, সেম জিনিস আমরা আজকে সারা সন্ধ্যেটা এটা নিয়ে আলোচনা করেছি, যে ইউটা এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করছে, এফটা আবার এক্স ওয়াই জেড তিনটের উপর ডিপেন্ড করছে, তাহলে আমি ডেল ইউ ডেল এক্স যখন বার করবো দাদা, তাহলে কিভাবে করবো, আমি ডেল ইউ ডেল এক্স কি লিখতে পারি, যে ডেল এফ ডেল, এটাকে যদি আমি ভি ধরি আর এটাকে ডাব্লিউ ধরি, তাহলে ডেল ভি ইন্টু ডেল ভি ডেল ডাব্লিউ প্লাস ডেল এফ ডেল, সরি ডাব্লিউ বলছি, ডেল এক্স ডেল এফ ডেল ভি, ভি না এবার ডাব্লিউ, ডেল ডাব্লিউ ডেল এক্স, এইরকম আমরা লিখতে পারি, রাইট? এরকম আমরা লিখতে পারি, ওকে। তাহলে সেটা সলভ করি, তো ডেল ইউ ডেল এক্স, এবার ডেল এফ ডেল ভি আমরা বার করতে পারবো না, তো ডেল এফ ডেল ভি কে আমরা রেখে দেবো অটোমেটিক্যালি, যে ও যদি ক্যারি ফরওয়ার্ড হতে 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 কিছু একটা করে, রাইট? তারপর ডেল ভি ডেল এক্সটা আমি বার করতে পারি, কত হবে, টু এক্স প্লাস ডেল এফ ডেল ডাব্লিউ, আই ডোন্ট নো, ডেল ডাব্লিউ ডেল এক্স আমি জানি, টু জেড। এইভাবে আমি ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল এক্স বার করলাম, এবার আমি ডেল ইউ ডেল ওয়াই বার করবো, সেম প্রসেস, ডেল এফ ডেল ভি আই ডোন্ট নো, তার সাথে ডেল ভি ডেল ওয়াইটা আমি জানি দাদা, টু জেড, আর ডেল এফ ডেল ডাব্লিউ আই ডোন্ট নো, কিন্তু আমি ডেল ডাব্লিউ ডেল ওয়াইটা আমি জানি, কত হবে, ডেল ডাব্লিউ ডেল ওয়াই না টু ওয়াই, তো আরেকটা অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে, ডেল এফ ডেল ভি ইন্টু টু এক্স না টু ওয়াই প্লাস ডেল এফ ডেল ডাব্লিউ
ইন্টু 2x হবে, রাইট? এবার আমি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমি ভ্যালুস চেক করব অ্যান্ড দেন ওটাকে শূন্য বলে ডিক্লেয়ার করে দেবো। এতটা সিম্পল একটা কাজ। কারণ কি 2x এর সাথে y স্কোয়ার যাচ্ছে, x যাচ্ছে, তাহলে কত হবে 2x y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার z। তারপর 2z এর সাথে সেম জিনিসটা হচ্ছে, তাহলে 2z y স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার x। তারপর 2z এর সাথে পুরোটা যাচ্ছে পরেরটা 2z x স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার y। তারপর 2y এর সাথে যাচ্ছে পরেরটা 2y x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার z। তারপর 2y এর সাথে যাচ্ছে এইটা 2y z স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার x। তারপর 2x এর সাথে যাচ্ছে এটা 2x z স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y। এবার এগুলোকে আমি যদি যোগ করি দেখতে পাবো প্রথমে 2x y স্কোয়ার এটার সাথে এক্স ওয়াই স্কোয়ার এটা কাটছে, 2x স্কোয়ার জেড এটা কাটছে, 2z স্কোয়ার এক্স এটা কাটছে, 2zy স্কোয়ার এটা কাটছে, 2z স্কোয়ার ওয়াই এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে। তো অল আর বিকামিং জিরো, সো আমার কোনো চাপ নেই। দ্যাটস ইট। আচ্ছা, ওকে, নেক্সট সাম। দেখি কমেন্ট সেকশনে কেউ কিছু বলছে কিনা। স্যার 2 ইয়ার ইলেকট্রিক্যাল সাজেশন। আচ্ছা, ইলেকট্রিক্যাল সাজেশন এগুলো আবারও বলছি, প্লিজ স্টে অন টপিক, রাইট? প্লিজ স্টে অন টপিক, মানে টপিকের বাইরে যাস না তুই, প্লিজ। ওকে, আচ্ছা, আর যদি কারোর কোনো ডাউট থাকে 2 ইয়ারের ইলেকট্রিক্যাল সাজেশন, আজকে আমি মেকানিক্যালের ম্যাথস নিয়ে বসেছি, সো ওয়াই আর ইউ আস্কিং? প্লিজ বি অন টপিক, প্লিজ। ইটস মাই আর্নস্ট রিকোয়েস্ট, রাইট? প্লিজ বি অন টপিক। আচ্ছা, চলো চলো, নেক্সট কি বলেছে? ইউ একটা টেনের ফাংশন দিয়ে দিয়েছে, এবার বলেছে শো দ্যাট ডেল ইউ ডেল এক্স, রাইট? আর ডেল ইউ ডেল ওয়াই সাইন টু ইউ হবে। তো এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়, নর্মাল ডেল ইউ ডেল এক্স বার করে করা যেতে পারে, বাট এর কিছু একটা সিম্পল প্রসেস আছে। আমি এটা নিচে নিয়ে চলে আসছি, এই দুটোকেই বলে দেবো। আই গেস আমাদের 10 হয়ে গেলে আর একটা পড়ে থাকবে। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি? ট্যান ইনভার্স, বা ট্যান ইনভার্স না করে আমি এক কাজ করি, এদিকে ট্যানটাকে নিয়ে নিই, তাহলে ট্যান ইউ ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5/2, আর এটা আছে তো, আমি জাস্ট এক্স এর জায়গায় টি এক্স বসাচ্ছি আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বসাচ্ছি। তাহলে কত হবে? টি টু দি পাওয়ার 5/2 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার হাফ, হোয়াট এভার, রাইট? তো টি এর এ কত হচ্ছে টি স্কোয়ার, তাহলে এটাকে বলে হলো হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, রাইট? যদি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা সেটাকে সুন্দর করে লিখতে পারি অয়েলার্স ফাংশন দিয়ে, এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু এনএফ। এনএফ মানে কত? 2 tan u, রাইট? ওকে, সো এবার আমি ডেল এফ ডেল এক্সটা বার করবো, কত হবে? 2 tan u কে করে দাও, তাহলে কত হবে? sec স্কোয়ার ইউ ডেল ইউ ডেল এক্স, আর ডেল এফ ডেল ওয়াই কত হবে? sec স্কোয়ার ইউ ডেল ইউ ডেল ওয়াই। কারোর কোনো বক্তব্য থাকলে কমেন্ট সেকশন ইজ ওপেন। এবার আমি পুরোটা বসিয়ে দেব, সো বসিয়ে দিলে কি হবে? এক্স ডেল এফ ডেল এক্স এর জায়গায় আমি
sec স্কয়ার ইউ ডেল এক্স লিখতে পারি, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই কত হবে, sec স্কয়ার ইউটাকে আমি ভাগ করে দেবো কত থেকে, 2 tan ইউ থেকে, তাহলে 2 sin ইউ বাই cos ইউ ইন্টু cos স্কয়ার ইউ, কাটাকুটি করলে কত হবে, 2 sin ইউ cos ইউ মানে sin 2u, যেটা আমার প্রুফ করতে দিয়েছে। তাহলে ইউলার্স থেকে আমি এটা লিখতে পারি, দিস ইজ দ্য টার্ন অফ দিস সাম, এখানেই খেলা করে গেছিল। তারপরে কি বলেছে, শো দ্যাট দ্য ফাংশন হ্যাজ আ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট, এটা ফার্স্ট আমি কি করব, ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াই এই পয়েন্টে জিরো কিনা চেক করব। তাহলে ডেল এফ ডেল এক্স কত, 8xy মাইনাস 32x কিউব হুইচ ইজ জিরো, ডেল এফ ডেল ওয়াই কত, 4x স্কোয়ার মাইনাস 2y হুইচ ইজ এগেইন জিরো। সো এবার আমি ডেল টু এফ ডেল এক্স বার করবো, কত হবে, 8y minus 96x square, which at this point is 0. Del 2f del y2 bar করব, which is 8x 8 sorry 8x no minus 2. Okay, del f del 2f del x del y বার করব, del x del y মানে কি, যদি x টাকে ধরি তাহলে সেটাকে y এর রেসপেক্টে করে দাও, তাহলে কত হবে 8x which is in turn 0. তো আমরা এবার কি জানি, যদি এইটাকে আমি a বলি, এটাকে b বলি, এটাকে বি বলি আর এটাকে সি বলি, তাহলে এসি রাইট মাইনাস বি স্কোয়ারের ভ্যালু আমি চেক করব। ওকে, এসি মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কি আসছে, অবভিয়াসলি 0 আসছে, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, ডেল টু এফ ডেল ওয়াই টু ইজ লেস দ্যান 0, হুইচ মিনস 0 পয়েন্টে কি আছে, একটা ম্যাক্সিমা আছে, ওটা যদি গ্রেটার দ্যান 0 হতো দ্যাট উইড বি আ মিনিমাম, কারেক্ট। সো 10 এর কোয়েশ্চেনটা আমরা সাকসেসফুলি সলভ করলাম, লাস্ট 11, and we are seeing some sign of tiredness in us, actually me, not us. বড় সেশনে একটু হয় যে 1 ঘন্টা নিয়ে নেওয়ার পর না আর সেই জোশটা আসে, তো কমেন্টে সবাই একটু জোশ বাড়ানোর চেষ্টা কর প্লিজ, নাহলে আর গাড়ি চলছে না, যদিও শেষ, মানে এমন না যে আর গাড়ি বিশাল চলতে হবে। এখানে বলেছে ডেফিনিশন দিয়ে এফ এক্স ওয়াই বার করো, হোয়াট ইজ এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই মানে হলো প্রথমে ডেল এক্স ডেল ওয়াই, এই ডেল এফ ডেল এক্স করবো, দেন সেটা ডেল ডেল ওয়াই, রাইট। সো এটা আমি কিভাবে করতে পারি, প্রথমে আগে ডেল এফ ডেল এক্স করি, সেটা কত হবে, অ্যাট এ পয়েন্ট এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই এইচ, লিমিট এইচ টেন্স টু 0, রাইট। এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই মানে পুরো জায়গাটায় এক্স প্লাস এইচ ওয়াই, এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এইচ, ওকে, না সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এফ অফ এক্স ওয়াই অ্যাট 0 0 মানে 0। এবার এখানেও যদি আমি 0 বসাই তাহলে কি দেখতে পাবো, আগে এইচটা করে ফেলি, ওকে। সেই বিশাল আকার জিনিসটা আমার কাছে আছে, আমাকে কি করতে হবে, আমাকে এটা করতে হবে, এটার লিমিট এইচ টেন্স টু 0 বার করতে হবে। সো আমি যদি এর ডিফারেন্সিয়েশন করে নিই তাহলে এইচ এর রেসপেক্টে মোটামুটি এইটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, ওয়াইটাও কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, জাস্ট এক্স প্লাস এইচ এগুলো থাকবে, যাই হোক, তো আলটিমেটলি 0 হবে জিনিসটা, ওকে। তো এবার ডেল ডেল ওয়াই তো অলওয়েজ 0ই হবে। তো এইভাবে আমাদের কি দিয়ে করতে হবে পুরো জিনিসটা সলভ, আমাদের ডেফিনিশন দিয়ে করতে হবে, নট ডিরেক্ট বসিয়ে দিলাম হয়ে গেল। ডেফিনিশন মানে কি, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ ওয়াই, যেহেতু 0 0 তাহলে এফ অফ 0 কমা 0 প্লাস এইচ মানে এফ অফ এইচ কমা 0, এতে আরেকটু ইজি হতো, এইচ কমা 0 মানে কি, উপরে জাস্ট বসতো কত 0 বাই এইচ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার এরকম বসে যেত, তাহলে 0ই থাকতো বেসিক্যালি, তো আমি ওটাই বলছিলাম, ইয়েস দ্যাটস ইট। পরেরটা কি বলেছে, এ হলো পাই এইচ স্কোয়ার সাইন আলফা বাই 1 মাইনাস সাইন আলফা, ফাইন্ড ডি এ
where h and alpha are independent, right? তো প্রথম আমরা কি কাজ করব, এটা নিয়ে এর একটা ভ্যালু বলে দিয়েছে, এবার ডিএ বার করতে হবে। ডিএ আমি কিভাবে বার করতে পারি? ডিএ না, বেস্ট উপায় হলো ডেলে ডেল এইচ করে দিই ইন্টু ডিএইচ প্লাস ডেলে ডেল আলফা ইন্টু ডি আলফা, ডেলে ডেল এইচ ইন্টু ডিএইচ প্লাস ডেলে ডেল আলফা ইন্টু ডি আলফা। ডেলে ডেল এইচ কত হবে না, 2 পাই এইচ সাইন আলফা বাই 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন আলফা, রাইট? এবার আরেকটা কি বলেছে, ডেল ডেল আলফা করতে হবে। সো সেম পাই পাই স্কোয়ার পাই এইচ স্কোয়ার থাকবে 1 মাইনাস সাইন আলফা এর হোল স্কোয়ার VDU 1 minus sin alpha into cos alpha minus UDV minus sin alpha into minus sin alpha differentiation মানে minus cos alpha। তো বেসিক্যালি ওটা 1 করে থাকবে পাই এইচ স্কোয়ার cos alpha 1 minus sin alpha এর হোল স্কোয়ার। এটা কত হলো? এটা কি হলো? ডিএ ডেলে ডেল আলফা, রাইট? তাহলে ডিএ কত হলো? জাস্ট ডিএ কত হলো? 2 পাই এইচ sin alpha by 1 minus sin alpha dh plus pi h square cos alpha by 1 minus sin alpha এর whole square d alpha, that's it। আচ্ছা, লাস্ট মানে স্বস্তির নিঃশ্বাস, একটু কপি করে নি লাস্ট কোশ্চেনটা, জাস্ট একটু পরে করব ইনসেন্স পরে জায়গা। সো কি বলেছে, জেকোবিয়ান বার করতে হবে। জেকোবিয়ান বার করতে হবে, কার জেকোবিয়ান চাই আমার না, এক্স এফ এক্স ওয়াই যদি এক্স প্লাস ওয়াই বাই, আচ্ছা কারোর কোনো ডাউট আছে কিনা দেখছে, কারোর কোনো ডাউট নেই তো অল আর ওকে আই গেস। হ্যাঁ, জেকোবিয়ান কিভাবে করব ভালো করে বলছি শুনে নিবি। এটার জেকোবিয়ান মানে হলো ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল জি ডেল এক্স ডেল জি ডেল ওয়াই, এইটা হলো জেকোবিয়ান ফর্মুলা। আমি পেয়ে গেছি, এবার আমাকে করতে হবে ডেল এফ ডেল এক্স ফর এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই VDU, তো কত হবে 1 মাইনাস UDV, ঠিক আছে? তাহলে এটা পড়ে থাকবে 1 মাইনাস না প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, রাইট? আশা করি তাই পড়ে থাকবে। আরেকটা অটোমেটিক্যালি সেম রকমই থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার ডেল জি ডেল এক্স কি হবে? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ডেল জি ডেল ওয়াই কি হবে? 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার যদি আমি পুরো জিনিসটাকে করি, তাহলে ডেল এফ ডেল এক্স এর সাথে কে যাবে? ডেল জি ডেল ওয়াই গুণ হবে, তাহলে কি হবে 1 বাই 1 মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার করে থাকবে মাইনাস কত হবে, এই দুটোর গুণ হবে, তাহলে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার করে থাকবে মাইনাস, তাহলে দুটোই সেম, তাহলে দুটোই জিরো, দ্যাটস ইট। তো আপাতত we have solved the question fully except the top 10 বা প্রথম 10 marks. So we will play a rapid fire with this sort of questions. দেখি কারোর কোনো ডাউট থাকলে হাউ ওয়াজ দ্য সেশন, যারা লিখতে চান হাউ ওয়াজ দ্য সেশন প্লিজ লিখে দেন। We are taking a minute gap because হাঁপিয়ে গেছি সো গ্যাপ লাগবে একটু। আশা করি সবার সেশন খুব ভালো লেগেছে, রাইট? জাস্ট একটাই জিনিস,
বাকি আছে সেটা করে ফেলি। তো কি আছে বেসিক্যালি কয়েকটা শর্ট কোয়েশ্চেন আছে। তো শর্ট কোয়েশ্চেনকে এতটাও আন্ডার এস্টিমেট করা উচিত না যতটা আমি করি। আমার করার রিজন হলো একটাই যে আমার মনে হয় শর্ট কোয়েশ্চেন ইজ লিটল বিট ডিফিকাল্ট অ্যান্ড শুড বি ডেল্ট লেটার ইন দ্য এক্সাম। অন্যের অন্যরকম মনে হতেই পারে, বাট আমার মতে শর্ট কোয়েশ্চেন শুড বি ডেল্ট লেটার ইন দ্য এক্সাম, নট ইন মিড অফ এক্সাম, রাইট? যে শুরু করলাম শর্ট কোয়েশ্চেন দিয়ে, দ্যাটস আ ভেরি লং থিং। লাস্টে দেখো, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি হয়েছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দি রিজিয়ন বাউন্ডেড ই টু দি পাওয়ার এক্স, মানে 0 to 1 ই টু দি পাওয়ার এক্স। তাহলে এরিয়া অফ দি রিজিয়ন কত হবে, ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, তার মানে ই মাইনাস 1 ইজ দ্য আনসার। What is the general form of chlorox? Chlorox এর general form হলো y is equals to xp plus f of p. p মানে কি, dy dx. If a graph has 5 vertices, 7 edges, তাহলে ম্যাট্রিক্স কত হবে, adjacency matrix 5 plus 5 মানে 25টা এলিমেন্ট থাকবে। আচ্ছা, on which region log 1 plus x can be x আচ্ছা expanded in an infinite series? তো কোন রিজিয়নে এটা এক্সপ্যান্ড করা যাবে? শুনে একটু ভয় লাগতে পারে। ইনফাইনাইট সিরিজ মানে কি, ম্যাকলরিন করে দিই, তাহলে ব্লক 1 মানে 0 প্লাস এক্স, কারণ কি 1/x হয়ে যাচ্ছে, রাইট? এই 1/1 প্লাস এক্স, তার মানে ওখানে 0 বসালে 1 থাকছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেই থাকবে, ঠিক আছে? রিজিয়ন অফ কনভারজেন্স মানে কি হবে? রিজিয়ন অফ কনভারজেন্স মানে কোন পয়েন্টে গিয়ে আমি এইটার মানে রেঞ্জটা পাবো, সেটা কি হবে? অবভিয়াসলি এক্সটা 1 এর চেয়ে ছোট হবে আর মাইনাস 1 এর চেয়ে বড় হবে, দ্যাট উড বি রিজিয়ন অফ কনভারজেন্স, রাইট? কারণ কি 1 এর চেয়ে যদি বড় হয়ে যায় তো আমি ভাঙতে পারবো না। ওকে, তাহলে পরেরটা বলেছে ডেল ক্রস এ যদি 0 হয়, এ উইল বি কল্ড অ্যাজ, আমি এর আগেই বলেছি যে এরকম কেসে এগুলোকে কি বলে, ইররোটেশনাল। আর যদি কার্লটা এই সরি ডাইভারজেন্সটা হয় তাহলে কি বলবো সেটাকে, সলিনয়েড। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা কি, আচ্ছা ইন্টিগ্রেশন আছে উইচ ইজ সিম্পল, এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2, তার মানে 1 হাফ মাইনাস মাইনাস 1, তাহলে হাফ 0 হয়ে যাচ্ছে প্রথমটা। ওয়াই এর করলে কত হবে, ওয়াই কিউব বাই 3, তাহলে 2 কিউব বাই 3 মানে 8/3 মাইনাস অফ মাইনাস 2 কিউব বাই 3 মানে প্লাস 8/3, আর জেড টু দি পাওয়ার 4/4 মানেও কি হয়ে যাবে, সেম কেটে শূন্য হয়ে যাবে, তাহলে আনসার কত হবে, 16/3। আমরা কি জানি, অড ফাংশন ইভেন ফাংশন, ইভেন ফাংশন কি হয়, 0 হয়ে যায়। পরেরটা যদি দেখি y dx প্লাস x dy যদি p হয়, x cos থিটা y sin থিটা, x cos থিটা y sin থিটা, তাহলে এটা কি হবে? এটা খুব যে কঠিন তা নয়। y dx মানে আমি যদি পুরো ভেঙে নিই, y টা কত আসছে আমার, sin থিটা বলেছে, dx মানে কত, dx মানে হবে মাইনাস sin থিটা d থিটা প্লাস cos থিটা x বলেছে, এটা করলে sin থিটা cos থিটা d থিটা cos হবে, কারণ dy মানে কত, cos থিটা d থিটা, এটাকে ডিফারেন্সিয়েট করব। তো এটা আমি জানতে চাই 0 to π/2 এর ভ্যালু, রাইট? তাহলে এটাকে আমি কত লিখতে পারি, 0 to π/2 cos 2 থিটা, cos 2 থিটার ইন্টিগ্রেশন কত হয়, sin 2 থিটা বাই 2, তারপরে sin পাই মানে 0, দ্যাটস 0। 1/d স্কোয়ার প্লাস 4 sin 2x, তো এরকম sin 2x এর ক্ষেত্রে কি করি আমরা, 2টার স্কোয়ার এখানে বসিয়ে দিই মাইনাস এ, তাহলে কত হবে, -4 বসাতে হবে, মাইনাস অফ 2 স্কোয়ার, তার মানে 0 হয়ে যাচ্ছে। তো যখন 0 হয়ে যায় তখন আমরা কি করতে পারি না, এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বেস্ট কাজ করতে পারি সেটা হলো গিয়ে, যদি এরকম ফর্মে থাকে সেটাকে আমরা করে নিতে পারি এরকম ফর্মে, বেসিক্যালি কিছুই না, ওপর নিচ ডিফারেন্সিয়েট করে করা যেতে পারে। সো আমি ডাইরেক্ট ফর্মটা লিখে দিলাম যাতে সুবিধা হয়, তাহলে -x/2a, এ কত ছিল, এ হলো 2, তার মানে 4 cos 2x, দ্যাটস আওয়ার আনসার। What is the eccentricity of vertex of graph
হ্যাভিং অনলি ওয়ান ভার্টেক্স, তার এক্সেন্ট্রিসিটি কত হবে? একটাই ভার্টেক্স থাকলে দ্যাটস 0। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য সিরিজ? এখানে আমরা অল্টারনেটিং সিরিজ লাগাবো এবং অল্টারনেটিং সিরিজের আশা করি সবকটা শর্তই মিলে যাবে, সো ইট উইল বি কনভার্জেন্ট। এফ এক্স ওয়াই যদি মড এক্স প্লাস মড ওয়াই হয়, এফ এক্স অফ 0 0 বলতে হবে, তো কিছুই না। আমি কি করলাম? এফ এক্স অফ 0 0 মানে এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0 0 বাই এইচ। তো এইচ কমা 0 মানে কি? মড এইচ মাইনাস বাই এইচ। তো লিমিট এইচ টেন্স টু ইনফিনিটি, এই সরি এইচ টেন্স টু 0, মড এইচ বাই এইচ এর কোনো ভ্যালু হয় না, কারণ এটা 0-র অ্যাক্রসে নট ডিফারেন্সিয়েবল। তো এর লিমিটও এক্সিস্ট করবে না, কারণ একবার মাইনাস এইচ হবে, একবার প্লাস এইচ হবে। সো it does not have any value actually, no value. If C is the circle x square plus y square by 4 is equals to 4, find the value of x square dx. তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব, রাইট? খুব কঠিন কিছু নয়, বাট সি সার্কেল বলে দিয়েছে। তাহলে আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হলো, আমি আবার শেখাচ্ছি, কোনো টেনশন না নিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করতেই হবে। 4 আছে আর স্কোয়ার, জাস্ট মাল্টিপ্লাই টু আর স্কোয়ার, রাইট? তার মানে কত? 8। মাল্টিপ্লাই করো, ইন্টিগ্রেশন, রাইট? ইন্টিগ্রেশন কত হবে না? -1 to 1 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করে দাও, -1 to 1 হবে। তাহলে এক্স স্কোয়ার মানে এক্স কিউব বাই 3, 1 প্লাস 1/3 মানে 2/3, মানে 16/3 ইজ দ্য আনসার। আবারও বলছি, 2r স্কোয়ার গুণ করে দাও, তার সাথে ইন্টিগ্রেশন -1 to 1 এফ এক্স ডিএক্স যেটা আছে, দ্যাটস দ্য আনসার। শর্ট ফর্ম, বড় করে করা যায় অনেকভাবে। সো এখানে আমরা আলোচনা শেষ করব। যদি কারোর ডাউট থাকে প্লিজ লেট মি ইন দ্য কমেন্ট, নাহলে উই উইল এন্ড দ্য সেশন রাইট নাও। আশা করি সবার ভালো লেগেছে, সলিউশন হয়ে গেল সবকটা কোয়েশ্চেনের, অ্যান্ড ওয়েল দ্যাটস ইট, শেষ করা যায়।